গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে স্নান সেরে সমস্ত কাজকর্ম করে লক্ষ্মী পুজোটাও সারা হয়ে গেছে। আর মেয়ে স্কুল চলে গেল, মেয়ের বাবাও একটু বেরিয়েছে। তো এখন বাড়িতে আমি আর আমার ছোট মেয়ে। তো এত দেরি করেই ব্লগটা আজকে শুরু করছি। ভাবলাম কাজটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে একটু গল্প করা যাবে, তোমাদেরকে সারাদিনের সব কিছুই দেখানো যাবে, সেই জন্য দেরি করেই শুরু করলাম। তো দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করেই নিয়েছি। তো এবার আমি একটু যাচ্ছি লাঞ্চের প্রিপারেশন নিতে। লাঞ্চ মানে আজকে হালকাই লাঞ্চ করব, বাড়িতে তো কেউ থাকবে না। তো বাড়িতে যদি মেম্বার থাকে তাহলে তাদের মতো করে তাদের কথা ভেবে অনেক কিছু করতে হয়। তো কখনো কখনো আমার ইচ্ছা হয় খুব হালকা খেতে, যেমন ধরো সেদ্ধ ভাত, তার সাথে আরও কিছু হলো। তো সেটা আমার আর হয় না, কারণ বাড়িতে সবার কথা ভেবে সেটা করতে হয়। তো ভেবেছি আজকে আমি একা আছি, তো আজকে আমি সেটাই করব, সেদ্ধ ভাত খাবো। মানে আমার যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো করব, কারণ আমার ভালো লাগাগুলো খুবই হালকা। সেই জন্য সেগুলো মানে সবার জন্য নয়। মানে আমি তোমাদের বোঝাতে পারছি না। ধরো বাড়িতে 5টা মেম্বার থাকলে আমি যদি তাদেরকে সেদ্ধ ভাত বানিয়ে দিই, তারা খুশি হবে না। সেই জন্য যখন সবাই থাকে তখন তো হয় না। তো আজকে দেখছি কেউই নেই, তাহলে আমি আমার মতো করে একটু বানিয়ে খাই। মেয়ের জন্য তো আমাকে রোজই সবজি ঝোল বানাতেই হবে। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, দাঁড়াও তোমাদের আমি শেয়ার করি, দেখাই। সবজি কাটা হয়ে গেছে। সবজিতে আজকে আমি কি কি কেটেছি দেখো। আমার মেয়ের জন্য যেরকম আমি রোজকার ঝোলের যে প্রিপারেশন নিই, ঝোলের যে সবজি নিই, সেগুলোই নিয়েছি। সাথে শুধু আমি এই সজনে ডাঁটাটা ইউজ করেছি। এটা হচ্ছে সিজনের যেহেতু সবজি, সেগুলো 2-1টা দেওয়াটা জরুরি। বাকি এই সবজিগুলো তো রেগুলার থাকে, বিনস, ভেন্ডি, গাজর, কাঁচা কলা, আলু, কুমড়ো, তো আরও কিছু থাকে, 2-1টা স্কিপ করা হয়ে গেছে, ছিল না। আর এদিকে আমার জন্য আমি বানাচ্ছি আজকে আলু সিদ্ধ, ভালো করে সুন্দর করে আলু সিদ্ধটা মাখবো। আর বেগুন ভাজা, 4 পিসই আমি নেব না, 4 পিস নেব না, কারণ আমার ছোটো মেয়ে বেগুন ভাজা চাকনা দিয়ে ভাত খেতে না খুব ভালোবাসে। তো ছোটো মেয়েকে দেবো 2 পিস, আমার 2 পিস। আর বড় মেয়ে বেগুন ভাজা খায় না, বড় মেয়েকে এখান থেকে সবজির ঝোল একটু দেব, আর আলুর চোখাটা একটু দেবো, আলুর চোখা খেতে খুব পছন্দ করে। তো চলো। আর ব্রেকফাস্টের জন্য দেখো আমি সুন্দর করে আলু ভেজেছি একদম খড়মড়ে করে, এটা দিয়ে আমি একটু মুড়ি খাবো। মানে আজকে সারাদিনই আমি আমার মতো করে খাবো। এই জিনিসগুলো আমি সবাই থাকলে আমি করে দিতে পারবো না, কারণ সবাই এত হালকা পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু পছন্দ করি এরকমই হালকা হালকা খাওয়ার। তো চলো আবার আসছি, দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। সবজিটা দেখো হয়ে গেছে, নুন হলুদ দিয়ে প্রথমে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটাতে একটু জল দিয়ে দেব। মেয়ের জন্য বানাই, সেজন্য বেশি ফ্রাই করি না, কারণ সবজি বেশি ফ্রাই করলে তো তার গুণটা নষ্ট হয়ে যাবে। নিজেরা খেলে হয়তো একটু করব, যেহেতু মেয়ে খাবে সেহেতু হালকা ফ্রাই করে নিয়েছি, কাঁচা ভাবটা চলে যাবে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি করেই করব, কারণ বড় মেয়েও খাবে, বড় মেয়েকেও একটু দিতে হবে। আর একটু আমি জল দেব এর মধ্যে, তারপর এটাকে আবার একবার ঢাকা দিয়ে দেবো, কারণ এই যে আলুটা গাজরটা এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। বাকি সবজি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলো আসছি আবার। রান্না ছাড়াও সংসারে এমন কিছু কাজ থাকে না, যেগুলো সারাদিনই মানে টুকটাক করেই যেতে হয়। এই যে দেখো তেঁতুলটাকে রোজ এখন একটু সময় করে রোদে দিতে হচ্ছে। কিন্তু এখন আবার একটু সমস্যা হয়েছে কি, খোলা বাড়ি তো, এই দেখো ভাঙা হয়েছে বাড়ি, দরজাটা খোলা পুরো, ওই দিক দিয়ে না ছাগল আসছে, এসে সব কিছু বুক দিয়ে দিচ্ছে। সেই জন্য তেঁতুলটাকে একটু উঁচুতে কোথাও রোদে দেব। কোথায় দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। আমি তো এই নিচেটাই দিতাম, বেশ ভালো রোদ আসতো। এখন তাহলে এই ওপরটাই দিই, তেঁতুলটা দাঁড়াও রোদে দিয়ে দিই। এখানে হয়তো উঠতে পারবে না, এই যে
এইখানটা দিলে কি হবে, অ্যাটলিস্ট ছাগলে মুখ দিতে পারবে না। চলো দেখায় ছাগলে কি কাণ্ড করেছে তোমাদেরকে। সেদিনকে আমি কত সুন্দর করে দেখালাম যে চাল ধোয়া জল দিয়ে আমার গাছগুলো কত সতেজ হয়েছে। আর এই দেখো গাছগুলোর কি অবস্থা করেছে দেখো, কালকেই করেছে এগুলো সব। ডগগুলো না মুড়িয়ে খেয়ে দিয়ে গেছে। কি বা করবো, কিছু তো করার নেই। এই যে কচি কচি ডগ, এগুলো কি সুন্দর গাছটা, মানে ফুল না হলেও গাছটা এত সুন্দর হয়েছিল, এত খারাপ লাগছে। দুপুরের দিকে ঘুমিয়ে গেছি তো দরজা বন্ধ করে, তারপর উঠে দেখছি সব খেয়ে দিয়েছে। আমাদের নতুন ঘরে কারা ঘুমাচ্ছে দেখো। যবে থেকেই ঘর হয়েছে এদের বেশ আরামের থাকার জায়গা হয়েছে। আরও একজন আছে, সে মনে হয় ওপরে আছে, ওই সিঁড়িতে উঠে দেখি সে থাকে। আর এখানে দেখো কি সুন্দর শান্তি করে ঘুমাচ্ছে। তো আমরাও তাড়াই না, থাক ঘুমাক। এরা তো নিরাপদ জায়গায় খোঁজে না, সেই জায়গাটা যেখানে পায় সেখানেই মানে থাকে। তো সেটা বেশ ভালোই লাগলো যে কমসে কম আমাদের বাড়িটা তো ওদের কাছে একটা নিরাপদ জায়গা মনে হয়েছে। তো ঘুমাক, অসুবিধা নেই। আর এদিকে দেখো টমেটো তো হয়েছে, কিন্তু টমেটোগুলো কি বাড়বে না বাড়বে না, এটা আমার প্রশ্ন, উত্তর পাচ্ছি না। অনেক দিন ধরে দেখছি টমেটো হয়ে আছে, কিন্তু সাইজ বাড়ছে না, না তো পাকছে। এখন হয়তো সময় নয় বলে। কাঁচা কাঁচা টমেটোগুলো কি করে খাবো বলো তুলে, জানি না কবে কি হবে। যবে হবে হবে, থাক। একটা বাঘ এসেছিল, যে বাঘটা কি করছিল, এই যে মা মেয়েতে এবার একটু গল্প করছি, রান্না বান্না হয়ে গেছে তো মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছি। মেয়ে একটা গল্প বলবে, তোমরাও সবাই শোনো। নাও বলো, গল্পটা বলো। হানা মেরো নাম। আচ্ছা তুমি ওই গানটা বলো, তোমার কাটে না সময় কখন, সবাই শুনবে। তারপর নতুন নতুন সুর নিয়ে শিখলে কিছুই যখন ভালো লাগবে না। তো ক্যামেরাটা অন করা আছে, এই তো ক্যামেরা, ওই দেখো দেখা যাচ্ছে আমার কুচুকুড়িকে। সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো বলো সবাই, কেমন আছো? বাবা এরকম চেঁচালে সবাই রেগে যাবে। দেখো কিরকম দুষ্টুমি শুরু হয়ে গেল। বেশিক্ষণ ভালো থাকবে না, ভালো থাকবে ব্যাস। আচ্ছা চলো এবার আমি আসছি, মেয়েকে ফোন দিতে হবে, চিৎকার শুরু করে দিয়েছে। আবার দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে? গরম পড়তে না পড়তেই পেটের গড়বড় শুরু, পেট একদম গরম হয়ে যাচ্ছে। সেই জন্য এখন এই 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। শুকনো বসিয়ে দেখবে বুঝতেই পারবে তোমরা। এটা মিষ্টি দিয়ে ভিজিয়ে দিয়েছি, এই যে মিষ্টিটা, এটা দিয়ে খেলে না ঠান্ডা হবে। বাড়িতেই ছিল, ভাবছিলাম যে কি খেলে পেটটা ঠান্ডা হবে, ভাবলাম তাহলে চলো খেয়ে নি। খেয়ে একটু বাইরে রোদটাও বেশ ভালো এসছে। এই দেখো জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছি, উল্টে উল্টে দিতে হবে, প্রচুর রোদ। ঘরের মধ্যে ছিলাম এতক্ষণ, বুঝতে পারিনি। বেশি রোদে বেশিক্ষণ রাখলে জামা কাপড়ের কালারগুলো একটু ফেড হয়ে যায়। তো দেখি যাচ্ছি, চলো আগে শরবতটা খেয়ে নি। দাঁড়ো, ভালোই লাগে। মিষ্টিটা এমনই একটা জিনিস, খাওয়ার সাথে সাথেই বেশ মনে হয় যেন বেশ একটু ঠান্ডা ফিল হচ্ছে। বাটি নিয়ে কি করবে?
মেয়ে ডাকছে একটা বাটি নিয়ে এসো, বাটি দাও, আমি বাটি করে রান্না করব। সারাদিন ছোটোখাটো এইভাবে আবদার চলতে থাকে, সারাদিন এইভাবেই মেয়েকে নিয়ে চলতে থাকে। এরই মাঝে নিজের একটু খেয়াল তো রাখতেই হবে। তো এই যে আজকে নিজের খেয়াল রাখছি একটু। পেটটা গরম ফিল হচ্ছিল। আসলে শীতকাল এই মাত্র গেছে, সবে এর মধ্যে গরম পড়ে গেছে। শীতের অভ্যাসগুলো এখনো যায়নি। শীতকালে যেভাবে গরম গরম খাওয়া দাওয়াগুলো হচ্ছিল, দাঁড়াও তোমাদের সাথে পরে কথা বলছি। মেয়ে চিৎকার করছে, মেয়েকে আগে থামা। শরবত খাওয়া হয়ে গেছে বুঝলে, আর মেয়েও খেলছে ঘরের মধ্যে। এবার আমরা যাই, যা দেখি বাইরে প্রচন্ড রোদ, মানে বেরোনোর আগেই চোখ মুখ শীতকাচ্ছি, মনে হচ্ছে বাবা এই রোদটায় যাবো। জামা কাপড়গুলো একটু মেলে দিতে হবে। চলো যাই, তোমাদেরকেও নিয়ে যাই, দেখায় কি অবস্থা। এখনই এত রোদ, এরপর যখন গরম পড়বে কি যে হবে। চলো এই দেখো, এই গাডারগুলো এখনো শুকায়, একটু করে না মেলে দিলে না হবে না। ঘরে চলে যায়, চলো ঘরে গিয়ে কথা বলছি। বেগুন, গরম গরম বেগুন ভাজা হয়ে গেছে মেয়ে আর আমার লাঞ্চের জন্য। দেখো রেডি একদম, 4 পিস বেগুন ভাজা। আর বেগুন ভাজতে এসেছি, মেয়ের অর্ডার আমাকে পাঁপড় ভেজে দাও। এখন ওকে পাঁপড়, ওই তেলটা বেগুন ভাজার তেলেতেই অল্প করে একটু পাঁপড় ভেজে দিলাম। ওর এখন খেতে ইচ্ছে হয়েছে, চলো মেয়েকে দিয়ে আসি। নেবে? চলো চলো ঘরে চলো, আমি দিচ্ছি চলো। ও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, এই স্ন্যাক্স হিসাবে কখনো কখনো বসে বসে। দেখো কেমন করছে, পাঁপড় ভাজা খাবে বলে কাণ্ড করছে। দেখো গরম কিন্তু, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা হোক তারপর খাবে, বুঝেছো? শুনতে পেয়েছো আমার কথা? খাও। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তো ভিডিওটাকে আর বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে অলরেডি। দেখাতে হলে তো অনেক কিছু দেখাতে হবে, একদম সকাল থেকে যদি রাত পর্যন্ত তোমাদের সবটা দেখায় তাহলে একটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমি চাই না তোমাদের আমার ভিডিও দেখে বোরিং লাগুক। আমার সারাদিনের লাইফে অল্প অল্প কিছু অংশ তোমাদের দেখায়, যাতে তোমাদের সেটা ভালো লাগে এবং তোমরা আমার পাশে থাকো। তো আজকে এরকমই একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম, যে আমি এবং আমার ছোট মেয়ে বা সারাদিন বাড়িতে ঠিক এইভাবেই কাটাই। বড় মেয়েকে তো রেগুলার স্কুলে যেতেই হয়, হাজব্যান্ডকেও বাইরে বেরোতে হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আজকের আমাদের লাইফস্টাইলটা, আজকের দিনটা আমরা কেমনভাবে কাটালাম, তোমাদের কাছে সেটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানাবে। আর যদি ভালো লাগে, রোজের মতো একই কথা বলবো, যদি ভালো লাগে লাইক করবে। যারা নতুন আসছো আমার চ্যানেলে, যারা নতুন আমার এই ভিডিওটা দেখতে পাবে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসা দিয়ে এতটা এগিয়ে দিয়েছো, তাদের জন্য সব সময়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরাও খুব ভালো থেকো এবং আমার পাশে থেকো। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য অবশ্যই আমার ভিডিওর অপেক্ষা করবে। চলো আসছি, টাটা।